তার কোনো মূল্য নাই, আর ও তোমার কোনো সকালাতে পূরণ করতে পারে না। আর যাও না, ওর কাছে একটা জিনিস আমাকে না 1000 বার চাইতে হয়। আর ওর মতো ফকিন্নি যে আমার মতো একটা স্মার্ট মেয়ে পাইছে, এটা তো 7 কপালের ভাগ্য। আর আমার তো ভাবতে অনেক অবাক লাগতেছে, ওর মতন ফকিন্নি আমাকে 7 লাখ টাকা কাবিনে কিভাবে যে ডিভোর্সটা দিল। দেখো মনি, তুমি ভুল করতেছো, এখনো সময় আছে, তোমরা মিলমিশ হয়ে যাও। দেখ বন্ধু, আমার হয়ে তোরা সাপোর্ট দিতে হবে না। যে আমার কখনো হয়নি সে কখনোই আমার হবে না। আরে ফকিন্নি শোন, তোর এসব ইমোশনাল ডায়লগ না আমার মন গলাতে পারবে না। দেখো মনি, আমি তোমাকে কোনো ইমোশনাল ডায়লগ দিচ্ছি না। তোমাকে একটু ভালো রাখার জন্য আমি দিনরাত পরিশ্রম করে গেছি। কি বললি তুই? তুই আমার জন্য দিনরাত পরিশ্রম করস? তুই কি পরিশ্রম করস? তুই তো সামান্য একটা সিকিউরিটি গার্ড। আর আমার ফ্রেন্ডরা আমাকে ঠিকই বলতো যাতে তোর মতন একটা ফকিন্নিকে আমি বিয়ে না করি কখনো। আরে মনি চুপ থাকো না, ওকে কেন তুমি অপমান করতেছো? আমি নিজের চোখে দেখছি ও তোমার জন্য দিনরাত পরিশ্রম করছে। দেখো নয়ন, আমি তোমাকে ভালো জানি, তুমি আমার চোখে ভালোই থাকো। এই ফকিন্নি